আফগান তালেবানদের মার খেয়ে কিভাবে পরাশক্তিরা পালালো। এই জন্য আফগানিস্তানকে বলা হয় মাকবারাতুস সালাতিন, রাজা বাদশাদের কবরস্থান, পরাশক্তিদের গোরস্থান। সব পরাশক্তিরা শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে এখানে এসে। কিসের সামনে? কোনো প্রযুক্তি নেই, একটা মোবাইলও ইউজ করে না। প্রযুক্তিহীন যুদ্ধই এখনকার বিজয়ী যুদ্ধ। আমার হাতে যতক্ষণ মোবাইল নাই, আপনার কোনো শক্তি নেই আমাকে বের করে। যেই মোবাইলটা পকেটে নিয়েছি, আমেরিকায় বসে ট্রাম্প সাহেব বলতে পারবেন আমি কোথায় আছি, ইসরায়েলে বসে নেতানিয়াহু সাহেব বলতে পারবেন কাজী সাহেব কোথায় আছে, ওই মোল্লা সাহেব কোথায় আছে, কি বলতেছেন, কি ভাবতেছেন সব। যে তালেবানদের হাতে এই প্রযুক্তি নেই, ওরা নেই। ওরা বুঝেছে যে এই প্রযুক্তি আমাদের লাগবে না, ঈমানের প্রযুক্তি যদি থাকে। ব্রয়লার মুরগি যে খাবে, এই মুরগি খেতে খেতে দীর্ঘদিন খেলে পুরুষ নারী থেকে আস্থা হারাবে, আকর্ষণ হারাবে, নারী পুরুষ থেকে আকর্ষণ হারাবে। পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, নারী নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। এইটা হলো ব্রয়লার মুরগির শেষ পর্ব। ভাইরাস উত্তর দিচ্ছে যে এরা যা বলে যে পৃথিবীতে আমরা আসছি আবার চলে যাব, সেটা না। মুফতি ইব্রাহিম, তার সাথে নাকি করোনা ভাইরাসের প্রায় কথা হয়। গেল বছর দেশে করোনা বিস্তারের পর থেকে ক্রমাগত ওয়াজের নামে উদ্ভট সব বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছেন মুফতি ইব্রাহিম। ধর্মীয় বয়ানের মোড়কে ফেসবুকে, ইউটিউবে যুক্তিহীন মন গড়া আর আজগুবি কথার বক্তব্য দেয়াই যেন তার স্বভাব। সবচেয়ে বেশি মারবো আমরা বৌদ্ধ জাতিকে। চীন একটা ভাইরাসের ইন্টারভিউ, ভাইরাস বলছে, এক পরিসংখ্যানে দেখলাম চরিত্রহীনা নারীর সংখ্যা 700 মিলিয়ন। পুরুষরা নারী কণ্ঠে নারীর মতো হয়ে যাচ্ছে, জেন্ডার চেঞ্জ করে দিচ্ছে। সোমবার রাতে তাকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। ভ্যাকসিন দিলে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। ইনি তালেবান নিয়ে উনি স্বপ্ন দেখেছেন, করোনা নিয়ে উনি স্বপ্ন দেখেছেন, এবং কীভাবে করোনাটা আসবে জানতেন। তা আমরা তাকে আসলে মূলত দেখছি যে উনি কীভাবে জানতেন। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অসত্য তথ্য, বিভ্রান্ত তথ্য প্রচার করছে। ধর্মীয় যে উস্কানি যেটা বলে, সে ধর্মীয় উস্কানি দিচ্ছে, এবং প্রায়শই বলে যে দেশে হিন্দুস্তানি দালাল রয়্যাল এজেন্টে পড়ে গেছে। তাহলে যে কারা এগুলি করছে, কারা রয়্যাল এজেন্ট, কারা হিন্দুস্তানি দালাল, সেটা আমি তার কাছে জিজ্ঞাসাবাদ করব। গোয়েন্দা কর্মকর্তারা জানান, মুফতি ইব্রাহিমের তার বক্তব্যের যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে এবং এজন্যই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা জানান, যারাই ওয়াজের নামে বিভ্রান্তি ছড়াবেন, মন গড়া বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবেন, তাদেরকেই আইনের মুখোমুখি হতে হবে। মুহিম মিজান, ৭১, ঢাকা।